দেখুন, যদি আপনি দ্রুতভাবে ওয়েট গেইন করতে চান তাহলে সব থেকে প্রথমে আপনাকে আপনার বডি টাইপ জানা দরকার। 3 ধরনের বডি টাইপ হয়, অ্যাক্টোমস, মেজোমস আর অ্যান্ডোমস। আপনার কোন বডি টাইপ এটা যতক্ষণ আপনি জানবেন ততক্ষণ আপনি আপনার ওজন সঠিকভাবে করতে পারবেন না। এবার এই 3টি বডি টাইপের মধ্যে থেকে সবার প্রথমে আমরা অ্যান্ডোমর্ফসকে সরিয়ে দিই, কেননা অ্যান্ডোমর্ফস যারা হয় ওরা সহজেই ওয়েট গেইন করে নিতে পারে। তো এই যে 2টি বডি টাইপ আছে এর মধ্যে থেকে আপনি কোনটার মধ্যে পড়েন এটা জানার জন্য একটা অনেক সহজ উপায় আমি আপনাকে বলে দিচ্ছি। যদি আপনাদের কোমরের থেকে কাঁধ চওড়া হয় আর দেখতে একটা ভি শেপের মতো লাগে তো এর মানে আপনার বডি টাইপ মেজোমর্ফস। আর আপনার বডি যদি একদম সোজা হয় মানে কাঁধ বেশি চওড়া নেই তো আপনি অ্যাক্টোমর্ফসে আছেন। আর অ্যাক্টোমর্ফে এমন লোকেরা হয় যাদের সব থেকে বেশি কষ্ট হয় ওয়েট গেইন করে। এমন বডি টাইপের ছেলেরা কিভাবে দ্রুত থেকে দ্রুত ওজন বাড়াবেন আজ আমি আপনাদের সকাল থেকে নিয়ে রাত অবধি কি খাবেন পুরো ডায়েট বলবো। ওর সাথে ওয়ার্কআউট আপনি কোন ধরনের করবেন যেটা থেকে তেজিভাবে আপনাদের ওয়েট গেইন হবে। আর যে ডায়েট প্ল্যানের আমরা কথা বলবো এতে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ব্যায়াম করার পরে কি খাবেন, ব্যায়াম করার আগে কি খাবেন আর ডিনারে কি খাবেন সবই বলবো। সবার প্রথমে আমরা কথা বলি ব্রেকফাস্টের। কিন্তু ব্রেকফাস্টের আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে। আর যখন আপনি সকালে ঘুমিয়ে উঠবেন তো আপনি সকালে আপনাকে হানি ওয়াটার পান করতে হবে। হানি ওয়াটার এমন একটা জিনিস যেটা আপনি যখন সকালে খালি পেটে পান করে নেন তো সারা দিনভর আপনার বেশি খিদে লাগবে আর যেটা থেকে আপনি ওয়েট গেইন খুব দ্রুতভাবে করতে পারবেন। তো হানি ওয়াটার আপনি কিভাবে বানাবেন বলে দিই। হালকা গরম জল নিয়ে নেবেন 1 গ্লাস, ওতে 1 চামচ মধু মিশিয়ে ভালোভাবে সকাল সকাল পান করে নিতে হবে আপনাকে। এরপর আমরা যে ব্রেকফাস্ট নেব, ব্রেকফাস্টে আপনাকে একটাই জিনিস বলে দিচ্ছি যেটা দ্রুতভাবে আপনার ওয়েট গেইন করে দেবে, যেটা হলো ডালিয়া। কিভাবে বানাবেন বলে দেব। বানাতে মাত্র 5 মিনিট লাগবে। এটা ওজন বাড়ানোর এমন একটা রেসিপি যেটা তেজিভাবে আপনার ওয়েট গেইন করবে। আর এর সাথে আপনারা যদি অন্য কোনো জিনিস খেতে চান সকালে নাস্তায় তাহলেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ডালিয়া কিভাবে বানাবেন এটা আমি আগে ভিডিওতে বলে দেবো আপনাকে। আর এরই সাথে অনেকে ব্যায়াম করতে গেলে বেশিক্ষণ ব্যায়াম করতে পারে না, কারণ তার শরীরে অপুষ্টি, দুর্বলতায় ভরপুর গ্রাস করে নিয়েছে। এমন কেন হয় জানেন? কারণ আমাদের ঘরের খাবারে ভিটামিনস আর মিনারেলসের অভাব রয়েছে। এই জন্য আপনার প্রতিদিনের ডায়েটের সাথে আপনি ব্যবহার করতে পারেন ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ফর ম্যান অর ওমেন। এটা একটা এমন মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যেটা আপনার প্রতিদিনের ভিটামিনস রিকোয়ারমেন্টসকে ফুলফিল করে। এর মধ্যে আছে অশ্বগন্ধা যেটা আপনার মাসেল স্ট্রেংথকে অনেক ইমপ্রুভ করে এবং এক্সারসাইজ করার পরে মাসেলস রিকভারি করায়। এর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে ওটি অনেক হেল্প করে। এটা ফার্স্ট মাল্টিভিটামিন মার্কেটে যেটা সাহায্য করে আপনার স্ট্রেসকে ম্যানেজমেন্ট করায় এবং আপনার গাট হেলথকেও ঠিক করে দেয় আপনার প্রতিদিনের শরীরে ভিটামিনসের নিডস অনুযায়ী। আর আপনার নিউট্রিশন অ্যাবজর্পশনকেও ইমপ্রুভ করে দেয়, মানে আপনি যে নিউট্রিশনযুক্ত ফুড খাচ্ছেন ওটিকে পেটে আমাদের অ্যাবজর্ব করায় অনেক সাহায্য করে। যদি খাবার অ্যাবজর্বই না হয় তো আপনার খাবার আপনার বডিতে কিভাবে লাগবে, তো সেই অ্যাবজর্পশনকে এটি বাড়িয়ে দেয়। আর যখনই আমরা স্ট্রেসের মধ্যে থাকি তো আমাদের বডি স্ট্রেস হরমোন রিলিজ করে, আর যেটার কারণে আপনার চুল ঝরতে থাকে, রাত্রে ঘুম আসে না আর বডিতে অপুষ্টি দেখা যায়। ফাটিকা ভিটা 365-এ যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওই সব আপনাকে এক্সট্রা এনার্জি প্রদান করবে এবং আপনার স্ট্রেস লেভেলের ম্যানেজিং পাওয়ারকে বাড়িয়ে দেয়। আরও এতে আছে বায়োটিন যেটা আপনার হেয়ার, স্কিন এবং নখকে হেলদি বানিয়ে দেয়। ওভারঅল আপনার পুরো বডির নিউট্রিশনকে ম্যানেজ করবে, নিউট্রিশনকে ফুলফিল করবে। আর এই জন্য আমার মানত ভিটা 365 অনেক কস্ট ইফেক্টিভ। এটাকে সেবন করার জন্য খাবার খাওয়ার পর একটা ট্যাবলেট নেবেন একদিনে, আর এভাবে আপনি এটাকে 90 ডেজ ব্যবহার করুন বেস্ট রেজাল্টের জন্য। আমি এর কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি গিয়ে নিতে পারেন। নেক্সট আমাদের যে টাইমের ফুড হবে ওটা হলো লাঞ্চ টাইম। লাঞ্চে আপনাদের ঘরে যেটাই তৈরি করেছে আপনার মা ওটাই আপনারা খেতে পারেন। কিন্তু যেমনি আপনি খাবার খেয়ে উঠবেন একটা ছোট্ট জিনিস আপনাকে বলে দিচ্ছি যেটা আপনার পুরো সব খাবারকে হজম করানোয় সাহায্য করে দেবে। আপনাকে নিতে হবে গুড়। দেখুন, আপনি হয়তো দেশি গুড়ের নাম শুনে থাকবেন। যদি আপনি দেশি গুড় খেয়ে নেন আপনার খাওয়া খাবারের পরে একটুই আপনাকে দেশি গুড় খেতে হবে, তো ওতে আপনি অনেক রকম ডাইজেস্টিভ এনজাইমস পেয়ে যাবেন যেটা আপনার খাওয়া খাবারকে হজম করে, খাবার আপনার বডিতে লাগায় আর আপনার ওয়েট গেইনে সাহায্য করে। এরপরে আমরা করব ওয়ার্কআউট। ব্যায়াম আমরা চেষ্টা করব সন্ধ্যায় করার। সন্ধ্যায় ওয়ার্কআউট করবেন তো আপনি দ্বিগুণ বেনিফিট পাবেন। আর যারা ওজন বাড়াতে চান তারা সবসময় সন্ধ্যাতেই ওয়ার্কআউট করবেন। ওয়ার্কআউট কতক্ষণ করবেন? কমসে কম 45 থেকে 60 মিনিট করবেন। এর থেকে বেশি ওয়ার্কআউট করার দরকার নেই। বেসিক যে জিনিসগুলি আছে ওগুলি আপনারা পারফর্ম করতে পারেন, যেমন পুশ আপস হয়ে গেল, পুল আপস, স্কোয়াটস, এই 3টি ঘরে করার জন্য বেস্ট ওয়ার্কআউট। এরপরে যেমনি আপনার ব্যায়াম করা শেষ হবে আপনাদের আরেকটা জিনিস বলে দিই যেটা থেকে আপনি হাই প্রোটিন পেয়ে যাবেন আর ওয়েট গেইন অনেক দ্রুতভাবে হবে আপনার। আর এটা অনেক সস্তাও জিনিস যেটা আপনি একদম সস্তায় আরামসে খেতে পারেন। দেখুন, এটাকে আমরা বলি সোয়াবিন চাংস। কিভাবে খাবেন সোয়াবিন চাংস? একদম নর্মাল নিয়মে খাবেন না আপনি। আপনাদের খেতে হবে রোস্টেড সোয়াবিন চাংস।
কি করবেন, একটা ছোট্ট প্যানে বা কড়াতে একটু ঘি বা মাখন দিয়ে দিবেন, আর ওতে আপনারা 50 গ্রাম সয়াবিন চাঙ্কস দিয়ে দেবেন। তারপর ওতে হালকা নুন দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এটাকে যদি আপনারা ব্যায়াম করার পর খান রোস্টেড সয়াবিন চাঙ্কস, তো এটা আপনার ওয়েট গেইন অনেক দ্রুতভাবে করবে, আর এতে হাই প্রোটিন হয়, আর এটা খেতেও আপনাকে অনেক ভালো লাগবে। এবার কথা বলে নিই আমাদের ডিনারের। দোস্ত, একটা কথার খেয়াল রাখবেন, ডিনারে আপনাদের ঘরে যেটাই তৈরি হয়েছে ওটি আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেমন দুপুরে আমরা লাঞ্চের পর গুড় খেয়েছিলাম একটু, এভাবেই ডিনারেও আপনাকে গুড় খেতে হবে খাবার খাওয়ার পর। যে ডিনার আপনি করবেন ওটা যেন রাত্রে 9টার মধ্যে হয়ে যায়, কেননা ডিনারের 1 ঘন্টা পর মানে 10টায় আপনাদের 2টি কলা খেতে হবে। আর এই 2টি কলা যখন আপনার রাত্রে ঘুমোবেন তো সারা রাত আপনাদের এনার্জি দিতে থাকবে বডিতে, যেটা ওয়েট গেইন করার জন্য অনেক জরুরি। অনেক লোক কি করে, রাত্রে খাবার খেলো, এমন খাবার খেলো যেটা কিছুক্ষণ পরে হজম হয়ে গেল, তো এর ফলে কি হয়, সারা রাত আমাদের বডি খিদেই থাকে, আর এই খিদে আমাদের শরীরকে শুকোতে থাকে, বডি থেকে মাংসপেশিকে কমাতে থাকে, যেটার কারণে আমাদের ওয়েট গেইন হতেই পারে না। তো যদি আপনারা রাত্রে 10টার দিকে কলা খেয়ে নেন আর 11টা থেকে 12টার মাঝে আপনারা ঘুমিয়ে যান, তো এই কলা সারা রাত আপনার বডিতে এনার্জি দিতেই থাকবে, আর যেটা থেকে আপনাদের ওয়েট গেইন খুব দ্রুতভাবে হতে থাকবে। এবার কথা বলে নিই ব্রেকফাস্টে যে আপনাকে ডালিয়া রেসিপি আমি বলেছিলাম ওটিকে আপনি কিভাবে বানাবেন। দেখুন, আপনাদের একটা প্যানে কোনো কড়াতে একটু ঘি দিয়ে দিতে হবে প্রথমে, আর ওই ঘিতে আপনাদের ডালিয়াকে ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর ওতে আপনি একটু জল দিয়ে একটু সময় ডালিয়াকে ফুটাবেন, আর এরপরে ওতে আপনাদের 1 গ্লাস দুধ দিয়ে দিতে হবে। আর সব থেকে জরুরি জিনিস, আপনাদের 1 মুঠো মাখানাও দিয়ে দিতে হবে। এই সব কিছু কেনার লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো, কিনে নেবেন যদি মার্কেটে না পান। তারপর এই সবগুলিকে ভালোভাবে ফুটানোর পরে আপনাকে এটিকে একটা বাটিতে নিয়ে নিতে হবে, আর ওর পরে এর উপরে একটা কলা কেটে পিস পিস করে দিয়ে দিতে হবে। এই ডালিয়া মাখানা রেসিপি যদি আপনি 1 মাস খেয়ে নেন তো আপনার শরীরে শক্তি এসে যাবে, আর তেজিভাবে আপনাদের ওয়েট গেইন হতে শুরু হয়ে যাবে। তো এই সব যত রেসিপি আমি আপনাকে বললাম, যে ফুল ডে ডায়েট বললাম, এটাকে ব্যবহার করুন, 1 মাসে আপনার কয়েক কেজি ওজন বেড়ে যাবে। এমনি আরও ওয়েট গেইন ভিডিও চ্যানেলে পড়ে আছে, আপনি দেখুন স্ক্রিনেও আমি ওয়েট গেইন ভিডিও লাগিয়ে দিয়েছি, আপনি এখান থেকে ক্লিক করে সোজা ওই ভিডিও দেখতে পারেন। আরেকটা ভিডিও বানিয়েছি দেখুন, ডান দিকে আছে, ব্যায়াম করার আগে কি খাবেন এবং ব্যায়াম করার পরে কি খাবেন। এই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। আর আপনাকে এতটা ভিডিও দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।